মুখস্থ করতে পারি না। তোমাকে কতবার বলেছি, হ্যাঁ, অঙ্ক মুখস্থ করার জিনিস নয়। কিভাবে করবে তুমি? ওপরের সংখ্যাগুলো থেকে নিচের সংখ্যাগুলো মাইনাস করবে, এটা বুঝতে পারছো না? পাপাই, একটা গাছে যদি 4টে পাখি থাকে, 3টে পাখি যদি উড়ে যায়, কটা পাখি থাকবে? 0। 0। দেখেছো কিরকম বদমাইশি করছো? কে এতক্ষণ ধরে বোঝালাম গাছে 4টে পাখি থাকলে 3টে পাখি উড়ে গেলে কটা পাখি থাকে? 0। আর একটা পাখি কোথায় যাবে? যদি 3টে পাখি উড়ে যায়, আর একটা পাখি কি একা বসে থাকবে? সেও তো উড়ে যাবে, তাহলে 0 হয়ে যাবে। ঠিক বললাম না বাবা? একদম ঠিক বলেছিস। তুমি কেন ওকে ভুলভাল বোঝাচ্ছ? হ্যাঁ, না না, আমার এখনকার কেসটার সঙ্গে এটা একদমই ঠিক বলেছো। 3টে পাখিকে অলরেডি উড়িয়ে দেওয়া হয়েছে, 4 নম্বর পাখিটাকে উড়িয়ে দেওয়া হবে। তুই আবার আরেকজন এদিকে অঙ্ক পারছে না। আচ্ছা, তুমি বুঝতে পারছো না যে ও তোমাকে বোকা বানাচ্ছে? ও তো জানে যে একটা পাখি থাকবে, আর ও এটাও জানে, সেই জন্যই তো বললো যে একটা পাখি থাকবে না, উড়ে যাবে। তার মানে ও ভুল বোঝাচ্ছে, তোমাকে বোকা বানাচ্ছে। আমাকে বোকা বানিয়ে তুই আমার উপকারী করলি, এবারের মতো আমাকে বাঁচিয়ে দিলি। থ্যাংক ইউ। ইউসুফ, ভিকির উপর নজর রাখবে, ওর উপর অ্যাটাক হতে পারে। আমি বুঝতে পারিনি, সরি, আমি বুঝতে পারিনি। আমার বলা উচিত, আমি তো আপনার বাইকের সামনে চলে আসলাম। এনিওয়েজ, আই এম মিয়া। মেয়ে হয়ে আমি কিন্তু আগে হাত বাড়ালাম, নামটাও কিন্তু আমি আগেই বললাম। সরি, আমি ভিকি। নাইস টু মিট ইউ। আপনি ঠিক আছেন? আপনার লাগেনি তো কোথাও? না, বাহ্যিক চোট দিয়ে আমি মাথা ঘামাই না, মনের চোটেই আমার বেশি আঘাত লাগে। আমি ঠিক আছি। আপনাকে এই এলাকায় প্রথম দেখছি। আপনি কি এই এলাকায় নতুন? অ্যাকচুয়ালি কলকাতার সব এলাকাই আবার নতুন। আমি একজন স্পোর্টস জার্নালিস্ট, তাই কলকাতার সমস্ত এলাকায় ঘুরে ঘুরে আমি স্পোর্টস আর্টিকেল লিখছি নতুন জিমের সম্বন্ধে। ও রিয়েলি? আমার নিজেরই একটা জিম আছে, আর কলকাতার ভালো জিমগুলোর মধ্যে আমারটাও কিন্তু পড়ে। ও তাই নাকি? তাহলে তো ভগবান জেনে শুনে আপনার বাইকের সামনে আমাকে আচার খাইয়েছে, তাই না? তা হতে পারে। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আমি আপনার একটা ইন্টারভিউ নিতে পারি? ও শিওর, আমার জিম কাছেই, চলুন না জিমে গিয়ে বসা যাক। না না, জিমে বসবো না। এমনি তো জিমে আমাকে যেতেই হবে, ছবি তুলতেই হবে। আমরা বরঞ্চ কোনো একটা ক্যাফেতে বসি। ওকে, আপনি যেমন বলবেন। সামনেই না একটা খুব ভালো ক্যাফে আছে, বসবেন? উঠে পড়ুন। আপনার বাইকে বসবো? ডোন্ট ওয়ারি ম্যাডাম, সাবধানেই চালাবো। শিওর। আসলে জানেন, আমার বাবা রাজনৈতিক নেতা। বাবাকে ছোট থেকেই দেখেছি সমাজের জন্য কাজ করছে, তাই বাবাকে দেখি আমারও মনে হলো আমার সমাজের জন্য কিছু করা উচিত। বর্তমান পরিস্থিতি যা, তাতে মানুষের সুস্থ থাকাটা জরুরি, আর সুস্থ থাকার মূল মন্ত্র হলো ব্যায়াম করা। একদম ঠিক কথা। তাই মানুষের হেলথের কথা ভেবেই আমি জিমটা খুললাম। বর্তমানে আমার 2টো জিম আছে। আপনার রাজনৈতিক দিকে কোনো ইন্টারেস্ট নেই? আছে, বাবার পর যখন টিকিট পাবো তখন নেতা হব। তবে আপাতত আমার ভবিষ্যতের স্বপ্ন চেন অফ জিম খোলা। তবে তার জন্য একটা পার্টনার দরকার, একা এত কিছু সামলাতে পারবো না। আপনি যদি চান, আমি কিন্তু আপনার পার্টনার হতে পারি। কি আপডেট? যা বুঝলাম, ভিকি একবারে ফালতু ছেলে। সকাল থেকে বাবার পয়সা বাইক নিয়ে ফুর্তি করে, তবে সকালে একটা মেয়ে, দুপুরে একটা মেয়ে। মেন উইল বি মেন ইউসুফ। তুমি সেই মেনের দলে পড়ো না বলে তোমার বিরক্ত লাগছে। যা বলেছ। কি আর করা যাবে, স্যার ভিকির উপর নজর রাখতে বলেছে, নজর রেখো শুধু। আর হ্যাঁ, ভিকির সাথে যাদের যাদের দেখা যাচ্ছে তাদের ছবি তুলে অফিসে পাঠিয়ে, ঠিক আছে? ওকে, ঠিক আছে।
আপনি আমার সিরিয়াসলি পার্টনার হবেন? আমি কিন্তু চেইন অফ জিমসের কথা বলেছি, মানে আপনার জিমের পার্টনার হতে পারি। আপনি কিন্তু কথার মার প্যাচটা বেশ জানেন। সত্যি আপনিও পারেন বটে। ভাই, মায়া তো মনে হচ্ছে অর্ধেকের বেশি কাজ করেই ফেলেছে। পাখি তো পুরো খাঁচায়। ছেলেটার হাসি দেখেছিস? হাসি তো একেবারে টানটা। বেশ, আপনি আমার পার্টনার হন। আপনার মতো সুন্দরী মেয়ে আমার পার্টনার হলে তো কথাই নেই। আমিও কিন্তু চেন অফ জিমের পার্টনারশিপের কথাই বললাম। তাহলে আপনিও তো কথার মারপ্যাচ জানেন দেখছি। একটু আধ। তাহলে ডান। ওকে ডান। পার্টনারশিপ নিয়ে একদিন বসতে হবে আমাদের।